কি করলাম, সন্ধ্যায় বাইরে বের হয়ে কত কি খাইলাম আজকে, আমি যে কত ভালো একটা রাঁধুনি, এই নিয়ে আজকের ভিডিও আমার। তো চলুন চলে যাই আমাদের ভিডিওতে। ঘুম থেকে উঠেই বাসার নিচে যাচ্ছি। নিচে যাবার কারণ হচ্ছে খুব ক্ষুধা লাগছে। উঠতে বাইজে গেছে 2:30। সকালে কোনো নাস্তা করি নাই, এখন ভাত রান্না করে অন্য খাবার খাইতে খাইতে অনেক সময় চলে যাবে। এর জন্য ভাবলাম নিচে যায় ডিম কিনে আনি। লিফট উপর থেকে নিচে নামতেছে, ডিমের দোকানে চলে আসছি। অনেক ডিম, এক হালি ডিম নিলেই আমার হচ্ছে। এক হালি ডিম নিয়ে আমি এখন বাসার দিকে হাঁটা শুরু করছি। আগুন জ্বালাইতেছি চুলায়, 2টা ডিম ভাজি করে সকালের নাস্তাটা করে নিব। সকালের নাস্তা দুপুরে আর কি। সকালে উঠে কিছু না খাইলে পেটে যেন কেমন গ্যাস গ্যাস হয়ে যায়। এইটা হচ্ছে আমাদের বাসার ডিম ভাজার কড়াই, সবাই এইটাতেই ডিম ভাজে। পলিথিনের গিটটা খুলতেছি আমি। 2টা ডিম একসাথে রাখলাম আর 2টা আলাদা। এই 2টা ডিমই খাবো আর কি আমি এখন। আজকে একটু বেশি করে তেল ঢেলে নিছি কড়াইয়ে। এর আগে 1-2 দিন অল্প তেল খাইতে যায় আমার ডিম ভাজাটা খুবই বাজে হয়ে গেছিল। তেল এখন গরম করতে সময় দিতে হবে। আমাদের বাসায় শীতের কালে গ্যাসের প্রেসারটা একটু কম থাকে, মেইনলি দুপুরবেলা। একটু লবণ ছিটায় টেস্ট করে নিলাম তেল গরম হয়েছে নাকি। আমি ডিম ফাটাচ্ছি, এই যে একটা ডিম, এই যে আরেকটা ডিম। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু কালো মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার। এটা হচ্ছে বাসার থেকে বানানো গরম মশলা। গরম মশলাটা দিলে একদম ডিমের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। আমি সব সময়ই দিই। ভাজা হয়েছে, আজকেও আমি কড়াইয়ের সাথে লাগাই ফেলছি জিনিসটা। এখন একটু খুন্তি দিয়ে কষ্ট করে করে তুলতে হচ্ছে। যাই হোক, আমি জানি আমি পারবো, হয়েই গেছে মোটামুটি। এখন জিনিসটা উল্টায় দিতে হবে। যে একটা উল্টানো দিছি আমি, আজকেও ডিমটা আগের দিনের মতো অবস্থাতেই চলে গেছে, কুসুম টুসুম ফাইটে একাকার। নিজেকে খুব বাজে রাঁধুনি মনে হচ্ছে। খাবার তো পেটেই যাবে, আমার ডিম ভাজা তো ডান। এখন জিনিসটা খাইতে হবে। আমি লাস্টে একটু বিট লবণ দিয়ে নিলাম, এই যে প্লেটে তুলে নিছি। শুধু শুধু ডিম 2টা খাইলেই এখন হবে। ভাইয়ের সাথে গল্প করতেছিলাম, আজকে নীলাদ্রির অ্যাকোরিয়ামের পানি চেঞ্জ করছি, বড় একটা কাজ। এখন আমি ভাত চাপাচ্ছি রাইস কুকারে। 2 পট ভাত দিলে আমার আর আমার ভাইয়ের হয়ে যায়। চালটা এখন একটু ভালো করে ধুইতে হবে। বাইরের দেশের লোকরা বলে চাল কম ধুয়ে খায়। আমি এর আগে 1-2 দিন ট্রাই করছিলাম, ওই ভাত আমি আর খাইতে পারি নাই। আমার বাসার রাইস কুকারের বাটনটাই তো সমস্যা। খুন্তি দিয়ে একটু টেকনিক খাটায় জিনিসটা কাজ করাইতে হয়, একদম দেশি বুদ্ধি। শুধু সমস্যা একাই উঠে যায় না, জিনিসটা একটু মনে রাখতে হয়। সিয়াম আমাকে একটা সবেদা দিল, সবেদাটা খাবো কিছুক্ষণ পর। সন্ধ্যা করে সিয়ামের সাথে একটু বাইরে বের হইলাম। সিয়াম প্রতিদিন এইখান থেকে ভুট্টা খাই, আজকে আমাকেও ওর সাথে ভুট্টা খাইতে নিয়ে আসছে। ভুট্টাটা ওইভাবে বাতাস দিয়ে কয়লার মধ্যে পোড়াই। এইখানে কিন্তু অনেক রকমের ভুট্টা। ভুট্টার প্রাইসটা 2 ভাগে ভাগ, একটু ছোট 30 টাকা আর বড়গুলার দাম হচ্ছে 40 টাকা করে। ভাইয়া আমাদের জন্য খুঁজে খুঁজে একটা ভালো ভুট্টা আনলো। ভুট্টাটা এখন সে ছাড়াইতেছে, এইটা বানাচ্ছে আমার জন্য। এই ভুট্টাগুলা একটু খাইতে নরম নরম, খুব একটা শক্ত না। আরো যখন আগুনে পুরানো হয় একদম তুলতুলে হয়ে যায়। পুরা ভাবটাও চাকু দিয়ে পরিষ্কার করতেছে। আমি আমার ভুট্টাটাই একটু টক ঝাল দিয়ে দিতে বললাম, মানে ভুট্টার গায়ে যেই জিনিসটা লাগাচ্ছে সেইটার নাম হচ্ছে টক ঝাল। দূর থেকে কেমন করে যেন লবণ ছিটাচ্ছে। আমি ভুট্টা নিয়ে আগাচ্ছি। সিয়াম কিন্তু আবার টক ঝালটা নেয় নাই, ওর নাকি আগের দিনের টক ঝাল নেওয়ার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ। এই যে আমি খাচ্ছি, জিনিসটা খুবই ঝাল, আমারও এক্সপিরিয়েন্স খুবই খারাপই হয়ে গেল। আমি আর সিয়াম প্রতিদিন যখন রাস্তা দিয়ে ফার্ম গেটে যাই, একটা চটপটি সেন্ট খুব করে নাকে আসে। আজকে আমরা চিন্তা করছি চটপটিটা ট্রাই করব। সালাদ, মশলা, বুট, টক সবকিছু দিয়ে সে চটপটিটা তৈরি করতেছে। এই চটপটির দাম হচ্ছে 40 টাকা প্লেট। লাস্টে একটু ডিম দিয়ে দিল, সাথে একটু লেবু। আমরা দুইজনে এখন চটপটি খাচ্ছি। সেন্ট হিসাবে যে খুব প্রো লেভেলের চটপটি এমন না, খাইতে মোটামুটি চলে আর কি। আমরা ফার্ম গেটে যাইতে যাইতে একটা পিঠার দোকান পাইলাম, একে এর আগেও দেখছি আমরা চিন্তা করছি এখন পিঠা খাবো। ওর কাছে 12 রকমের পিঠা আছে। আমরা প্রথমে একটা পাটিসাপটা নিছি, পাটিসাপটার টেস্টি পিঠাগুলোর মধ্যে বেস্ট। তারপরে আমরা নিছি একটা নকশি পিঠা, যদিও পুরাপুরি নকশি পিঠা ছিল না, বাট 1 পিসই ছিল। এরপরে আমরা একটা পুলি পিঠা নিছি, এর ভিতরের পুরটা সুজি আর নারকেল দিয়ে বানানো। ফাইনালি আমরা একটা খাজা নিলাম। খাজা জিনিসটা আমরা ছোটবেলার থেকে খাই। মিলাদ মাহফিলে এই জিনিসটা খুবই কমন একটা খাবার আমাদের কুষ্টিয়ার কুমারখালীতে। আমি আর সিয়াম ফাইনালি একটা সেলফি তুললাম। আমি এখন একটু মোহাম্মদপুরের দিকে যাচ্ছি। ফার্মগেট থেকে বিআরটিসি বাসই পাইছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।